নমস্কার, ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ধারাবর্ষে কোনাল আছি আপনাদের প্রিয় বন্ধু আপনাদের সাথে। আপনারা দেখছেন ওয়াইটি বনগার বিশেষ নিবেদন রবিবারের ব্লগ ভিডিওতে। যদিও লাইভে বলেছিলাম ব্লগ ভিডিও দেবো না, কিন্তু দিতে বাধ্য হলাম। এই কারণে অনেক দিন ধরে লাইভ করছি, একটা ভিডিও না দিলে হচ্ছে না। তাই সকালবেলা বেরোতে পারি, রবিবারে প্রচণ্ড পরিমাণে রোদের এবং গরম, প্রতিদিন গরম পড়ছে। আমাদের বনগাতেও এমনি গরম পড়ছে বেশি, বৃষ্টি হওয়ার তো কোনো নামগন্ধ নেই। যাই হোক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে যে বাড়িটা দেখছেন, বনগাঁতে পরিত্যক্ত সাহেবী ভুতুরে বাড়ি। বনগাঁতে পরিত্যক্ত সাহেবী ভুতুরে বাড়ি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক করবেন, চ্যানেলকে শেয়ার করবেন, এই ভিডিওটাকে এনজয় করবেন। কারণ দেখুন, যেসব জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের খুব পরিচিত একটি জায়গার মধ্যে, এটা বনগাঁতেই আছে। আর এখন কিন্তু সব কিছু স্মৃতি হয়ে রয়েছে। একটা সময় কিন্তু এসব জায়গায় কিন্তু নীলকর সাহেব ব্রিটিশরা কিন্তু ছিল। আমাদের দেশ যখন 200 বছরের শাসন করেছিল, তখন কিন্তু তারা এইসব চুন সড়কির উপর দিয়ে কিন্তু বাড়ি তৈরি করে কিন্তু তারা বসবাস করতো। কিন্তু ভারত স্বাধীন হয়ে যাওয়ার পরের থেকে এইসব জায়গায় কিন্তু এখন হয়ে গেছে আগাছায় মোড়া, চারিদিকটা কিন্তু হয়ে গেছে শুনশান, এবং এইগুলো ভগ্নদশার কারণে কিন্তু এরকম অবস্থা। তা যারা এইসব জায়গা ঘুরতে ভালোবাসেন, আসতে ভালোবাসেন, দেখবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ধরনের কিন্তু বাড়ি আছে। সেটা নীলকুঠি হতে পারে, ভূতের বাড়ি হতে পারে, বা যে কোনো বিষয় বাড়ি হতে পারে। দেখবেন এইসব কিন্তু একটা সময় কিন্তু খুব প্রভাব ছিল, কিন্তু এখন কিন্তু ভারতের স্বাধীনতার 200 বছর পরে কিন্তু এখন এই অবস্থার মধ্যে রয়েছে। সম্পূর্ণটা বিষয় তুলে ধরেছি এবং কম বেশি মানুষজন আসা যাওয়া করে, আপনারা তার মধ্যে দেখতে পেয়েছেন বা দেখছেন। আর এই বাড়িটা কিন্তু আপাতত এখন কিন্তু ছেলেপিলে এখন ব্যবহার করে। বুঝতে পারছেন যে এখনকার নিয়ম জেনারেশন যেটা চাই, তাদের অসামাজিক কাজকর্ম বিষয়গুলো হয় সব বাড়িতে। আগে একটা পরিত্যক্ত ভূতের বাড়ি করেছিলাম, আপনারা দেখেছিলেন সে বাড়ির মধ্যে কী অবস্থা। তা আস্তে আস্তে বাড়িটার চারপাশে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখবেন। এবং সম্পূর্ণ ভিতরে মিউজিক দিয়ে আমরা দেখছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে সকল মানুষ, সব ধরনের মানুষ, 0 থেকে বা 5 বছর থেকে একদম 80 বছর 100 বছর অবধি যারা মানুষ যারা দেখছেন, বা 5 বছর থেকে 65 বছরের মধ্যে যারা দেখছেন, সবাইকে স্বাগত। সবার জন্য কিন্তু আমি রেখেছি ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের ভিডিও। আর আশা করব বড় ছোট কিন্তু আমরা সবাই কিন্তু এই ভিডিও কিন্তু দেখতে পছন্দ করেন। আর এইসব জায়গায় কিন্তু অনেক কিন্তু মানুষজন আসা যাওয়ার চেষ্টা করে, বাড়িগুলো দেখার চেষ্টা করে। সেই জায়গাটা তুলে ধরেছি। আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কি করব, সকালবেলা লাইভে বলেছিলাম যে আজকে রানাঘাট একটা ব্লগ ছিল, কিন্তু গরমের জন্য বেরোতে পারিনি। তাই এই বাড়িটা আপনাদের সামনে তুলে ধরেছি। যতটা পেরেছি, যতটা দেখাতে পারছি, সব কিন্তু ভগ্ন দশা। এখন কিন্তু এসব কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে, চুন সড়কির মতো খসে পড়ছে জায়গাগুলো, সাপ পোকামাকড়ে ভর্তি জায়গাগুলো। আর পাশ দিয়ে আছে কিন্তু রেল লাইন। যারা বনগা থেকে দেখছেন তাদের খুব পরিচিত একটা জায়গা। যারা এই জায়গাটা চিনতে পারবেন না, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি বলে দেবো। আমরা দেখছেন ওয়াইটি বনগার নিবেদন ব্লগ ভিডিও রবিবারের। বনগাঁতে পরিত্যক্ত সাহেবী ভূতুরে বাড়ি, মনোরম পরিবেশ। বড় ছোট সবাই মিলে দেখবেন এবং আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। এবং অপেক্ষা করবেন প্রত্যেক রবিবার করে কোনো না কোনো জায়গার ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে যদি একটু বৃষ্টি বাদলা হয়। আর এই যে জায়গাটা আপনাদের সামনে দেখাচ্ছি, পাশে রয়েছে রেল লাইন, আর এইগুলো হচ্ছে ভগ্ন দশা হয়ে গেছে, গাছগাছালি ভরা। এইসব জায়গায় কিন্তু সাপ পুকুর হয় বেশি। সে যে কোনো জায়গায় আপনি এরম ধরনের বাড়ির যে কোনো একটা পরিবেশের মধ্যে যখন যাবেন, দেখবেন তখন কিন্তু মনে পড়ে যে ব্রিটিশরা আমাদের দেশকে কী দিয়েছে আর কী নিয়ে গেছে। এসব জায়গায় কিন্তু পরিত্যক্ত অবস্থা, যেগুলো কেউ প্রসারও করে না, এটা একটা স্মৃতি হয়ে থাকে, বা এটাও আপনারা বলতে পারেন এটা একটা ইতিহাস বহন করে। যারা এরম ধরনের জায়গাগুলো পছন্দ করেন, আপনাদেরকে স্বাগত। আপনারা দেখছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল। যতটা পেরেছি বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর সম্পূর্ণ কিন্তু এখনকার দিনে কিন্তু বালি সিমেন্ট নয়, এইগুলো কিন্তু তৈরি করা তখনকার দিনে কাঁচা মাটি এবং বালির জায়গায় চুন সড়কি দিয়ে কিন্তু এটাকে তৈরি করা। তাও কিন্তু এখন কিন্তু দেখুন কত ভালো অবস্থা এগুলো রয়েছে। এইসব কিন্তু বাড়ির মধ্যে আরও অনেক কিছু জিনিস ছিল, কিন্তু এখন কিন্তু সেসব আর নেই। কারণ মানুষ যেখানে যাতায়াত শুরু করলে কিন্তু এইসব জায়গায় কিন্তু এসব কিন্তু আর থাকে না। কারণ মানুষ যেখানে দেখবেন, মানুষজন যেখানে বসবাস করবে সেসব জায়গায় কিন্তু এইসব ধরনের কিছু থাকে না, কিন্তু থাকে তার স্মৃতি। সেই স্মৃতিটা তুলে ধরেছি। পূর্ণ
মানে যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা এগুলো অনেক কিছু ছিল ওপরে অনেক কিছু ছিল, সেগুলো আর দেখাতে পারিনি, কারণ যা দেখছেন এটাই এখন আপাতত রয়েছে। তা এখানে আরও কিছু ছিল, সেগুলো তুলতে পারিনি বা আপনাদের দেখাতেও পারবো না, যতটা পেরেছি তুলেছি। যদিও যখন এইসব বাড়িগুলো ছিল তখন আমি ইউটিউবে ছিলাম না, মানে ইউটিউব সম্বন্ধে বুঝতামই না। এখন তো আমার 2টো চ্যানেল আছে, আপনাদের আশীর্বাদ ভালোবাসা রয়েছে, তাই ভিডিওতে আমি আপনাদের ব্লগের মধ্যে দেখাতে পাচ্ছি। যদি আমি 5 থেকে 10-15 বছর আগে যদি আমি ইউটিউব চ্যানেল খুলতাম, নিশ্চয়ই আরও কিছু জিনিস দেখানো। যদিও আমার 2019 সালে ইউটিউবে কিন্তু আমি এসেছি, আর এই ভিডিওটা মানে এই চ্যানেলটা তৈরি করেছি 2023 সালে। তা আশা করব 2টো চ্যানেলে আমরা দেখবেন এবং ওয়াইটি বনগাকে ভালোবাসবেন। সকল মায়েদেরকে ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য, যতটা পেরেছি তুলে ধরেছে। আর এবং আমার পেছনে আছে কিন্তু রেল লাইন, একদম বনগা স্টেশনের কাছে, বনগার মধ্যেই রয়েছে। এবং যারা এরম ধরনের বাড়িতে যারা রিলস বানাতে চান অবশ্যই আসবেন, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। যারা এসব বাড়ি দেখতে ভালোবাসেন, এসব বাড়ি নিয়ে যারা রিসার্চ করতে ভালোবাসেন, গবেষণা করতে ভালোবাসেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল। তা পরিত্যক্ত সাহেবে ভুতুরে বাড়ি বনগাতে সেটা তুলে ধরেছি। আশা করব জায়গাগুলো আপনাদের খুব পরিচিত জায়গা। কমেন্ট করবেন কোন জায়গা থেকে দেখছেন, কমেন্ট করবেন। লাইভে যারা দেখছেন তাদেরকেও স্বাগত, যারা ব্লগ ভিডিওর মধ্যে দেখছেন তাদেরকেও স্বাগত। লাইভে হবে, ব্লগ ভিডিওতে হবে। তাই আশা করব বড় ছোট সবাইকে ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই, যে ছোট থেকে বড় সকল মানুষকে। দেখতে থাকুন সম্পূর্ণ ভুতুরে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, যে বিভিন্ন জায়গা থেকে অ্যাঙ্গেল করে তুলে ধরেছি শুধুমাত্র আপনাদের এনজয় করার জন্য। কেন এই ভিডিওতে কিন্তু দেখানোর মতো কিছু নেই, সব কিছু হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে। আর ভগ্ন দশা জিনিসপত্র কিন্তু আর নেই ভেতরে, আরও ছিল। সে সময় আমি ইউটিউবে আসিনি, আর আসলে তখন দেখাতাম। কিন্তু আমি এসেছি 2023 সালে, এই চ্যানেলটা যখন খুলেছি তখন এইসব বিষয়ে ভাবনা চিন্তা করিনি। যদিও আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে চলেছে চ্যানেলের প্রতি। তা বড় ছোট সবাই দেখছেন, আপনাদের স্বাগত। কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। আমি ধারাভাষ্যে কুণাল আছি, আপনাদের প্রিয় বন্ধু, আপনাদের সাথে। আপনারা দেখছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল। আপনাদের আশীর্বাদ ভালোবাসায় এগিয়ে চলেছি। তা ছোট বড় সকল মানুষ যারা দেখছেন, টিভি, মোবাইল, পিসি অর্থাৎ কম্পিউটারের মধ্যে দিয়ে, ট্যাবের মধ্যে দিয়ে, ল্যাপটপের মধ্যে দিয়ে, আপনাদের সবাইকে স্বাগত। আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল। সমস্ত বোনেদেরকে, মায়েদেরকে, দাদাদেরকে, ভাইদেরকে এবং বয়োজ্যেষ্ঠ সকল সম্মানীয় ব্যক্তিকে জানাই শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা জানাই। আপনারা থাকবেন, আশীর্বাদ করবেন, এই চ্যানেলকে সাথে রাখবেন, কারণ আপনাদের নিয়ে আমার এই পথ চলা। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ধারাভাষ্যে কুণাল ছিলাম আপনাদের সাথে।